ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। ফেসবুক যদি অফিসিয়াল ওয়েবসাইট হয় তাহলে এসএসসির ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়াই ভালো। মানে আমাদের ওয়েবসাইট দেখে কোনো কাজ নেই, আমাদের ফেসবুক ওয়েবসাইটই সবকিছু। মানে আজকের ভিডিওটা শুরুটাই করছি এই প্রশ্ন দিয়ে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কোনটা, এসএসসির মানে এসএসসির ওয়েবসাইটটাই কি আসল নাকি ফেসবুক? অফিসিয়াল ওয়েবসাইটে খবর খুঁজবেন নাকি ফেসবুক স্ক্রল করবেন? আমার মতে ফেসবুক স্ক্রল করাই ভালো। কারণ কারণ বলছি, মানে ওয়েবসাইট ইজ ওল্ড স্কুল, ফেসবুক ইজ দা নিউ গভর্নমেন্ট গেজেট, আর কি এরকম হয়ে গেছে ব্যাপারটা। কথাটা মজা করে বলছি ঠিকই, কিন্তু ঘটনাটা একদমই মজার নয়। কয়েকদিন আগে একটা নোটিশ ভাইরাল হলো, আমি এই করলাম, ভিডিও করলাম এবং সবাইকে আশ্বস্ত করলাম। বহুজন জানতে চাইছিল যে 4 তারিখ থেকে এসএলএসটির ইন্টারভিউ, তার একটা ফেক নোটিফিকেশন, সেটা পরে সবাই বুঝছে। এবং প্রথমে দেখে একদম অবিকল সেরকম লেগেছিল। আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে 4 আগস্ট থেকে এসএসসি এসএলএসটি 2 এর ইন্টারভিউ বা কাউন্সিলিং শুরুর যে নোটিশ, ওটা পুরোটাই ফেক এবং তাতে অনেকে আশ্বস্ত হয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কি কোনো নোটিশ ছিল? ছিল না তো। সেদিনকেও বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন। এখন আমি খুব একটা সাধারণ কাজ করলাম, যে সবাইকে জানালাম যে এটা ফেক জিনিস, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও। এটা খুব সাধারণ একটা ব্যাপার, হ্যাঁ, লেটেস্ট আপডেট দেখো, তারপরে বুঝে নাও সমস্ত কিছু, নিজেই বুঝতে পারবে। কোথাও কোনো নোটিশ নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এইবার গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না। এরপর যেটা হলো সেটা আরেকটু বেশি ইন্টারেস্টিং। একটি ইংরেজি দৈনিক সংবাদপত্রেও একই তথ্য প্রকাশিত হলো যে 4 আগস্ট থেকে এসএলএসটি 2 এর ইন্টারভিউ। এখন প্রশ্ন হলো, তারা খবরটা পেলেন কোথা থেকে? যদি অফিসিয়াল ওয়েবসাইটে না থাকে, তাহলে ওই বিখ্যাত ইংরেজি দৈনিক তারা খবরটা পেলেন কোথা থেকে? তাদের সূত্রটা কি? তাদের সূত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অথবা হচ্ছে আমার কোনো এক পরিচিত কেউ, এই টাইপ সোর্স। অফিসিয়াল ওয়েবসাইট দেখবো না, ক্যান্ডিডেটরাও দেখবে না, বিভ্রান্ত হবে। এবং তাদেরকে আরেকটু বিভ্রান্ত করবার জন্য একটা খবরের কাগজ, ডেইলি নিউজ পেপার, সেও অফিসিয়াল ওয়েবসাইট দেখবে না, সেও ফেসবুকের উপরেই ভরসা করবে। একবার খুলে দেখে নেবে না যে সত্যি সত্যি ওয়েবসাইটে আছে তো, আজকের যে নোটিফিকেশনটা দেখছি সেটা সত্যি সত্যি ওয়েবসাইটে আছে তো? না, দেখবে না তারা। আগে মানুষ বলতো গুগল করো, এখন বলে গুগল করে লাভ নেই, ফেসবুক করো। ফেসবুকে দেখো, মানে কোনো নোটিফিকেশন ফেসবুকে দেখেছিস? কোনো নোটিফিকেশন আসা মাত্রই ফেসবুকে দেখেছিস তো? মানে ফেসবুকটা হচ্ছে আসল ওয়েবসাইট। কেউ যদি বলে আগামী সোমবার থেকে বছরে 13 মাস হবে, দেখবেন নিচে কমেন্টে লেখা থাকবে কনগ্রাচুলেশনস এভরিওয়ান, তারপর ফাইনালি বলে একটা এক্সক্লেমেশন সাইন। তার উত্তর কি হবে? ফেসবুকে দেখেছি। আর একটা কথা, আমাদের অনেক পরীক্ষার্থী আছেন, তারা অফিসিয়াল নোটিশের অপেক্ষা করেন না, তারা অপেক্ষা করেন যে কোন ইউটিউবার আগে ভিডিও দিচ্ছে, সেই ইউটিউবারের ভিউ বেশি, সেই ইউটিউবারের কমেন্টস বেশি, এনগেজমেন্ট বেশি। ফেসবুক এবং ইউটিউব, কোন ইউটিউবার আগে সব থেকে ব্যাখ্যা করছেন সব থেকে আগে। এগুলো মজার কথা বললাম, কিন্তু বিষয়টা তো মজার নয়, বিষয়টা সিরিয়াস। কারণ একটা ভুল খবর হাজার হাজার চাকরি প্রার্থীর মানসিক অবস্থার উপরে চরমতম প্রভাব ফেলে। কেউ টেনশনে পড়ে, কেউ পড়াশোনা বন্ধ করে দেয়, কেউ দিন গুনতে শুরু করে যে এটাই আসল নোটিশ। তা একটা কথা সবসময় মাথায় রাখুন, ফেসবুক তথ্যের উৎস হতে পারে, অবশ্যই হতে পারে। ফেসবুকে অনেক ভালো ভালো জিনিসও আমরা পেতেই পারি, কিন্তু ফাইনাল ভেরিফিকেশনের জায়গা কখনোই ফেসবুক নয়। আহ কালকে মানে গতকালকে বিকেলেও একজন ক্যান্ডিডেট আছেন, তিনি আমাকে ওই ওই পেপার কাটিংটির ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করলেন যে এটা এটা সত্যি কিনা। না, এটা সত্যি নয়, অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নেই, তাই সত্যি নয়। এবং তারপর থেকে দেখছি ফেসবুকে অনেকে ওই 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 পেপার কাটিংটি পোস্ট করেছেন এবং সেই ফেসবুকের স্ক্রিনশট তুলে নিয়ে আমাকে অনেকে পাঠাচ্ছেন যে স্যার তাহলে কি এটা সত্যি, তাহলে কি এটা ফেক না? ও অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন না, সেখানে কি আছে কিছু? সেখানে তো নেই। তার মানে ফাইনাল ভেরিফিকেশনের জায়গা কখনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ নয়। ভেরিফিকেশন হবে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল প্রেস রিলিজ, এইগুলো। এই তিনটের বাইরে কিচ্ছু দেখবো না। এই তিনটের বাইরে আমি কোনো একটা জিনিসের বিশ্লেষণ শুনতে পারি কোনো ইউটিউবারের, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খবর
সেটি সত্যি নাকি মিথ্যে এটা জানার জন্য আমরা ওয়েবসাইট দেখবো। মানে এসএসসি ওয়েবসাইট এখন বসে বসে ভাবছে আমি তাহলে এখানে আছি কেন ভাই? ফেসবুক বলছে তুই বিশ্রাম নে, আমি সামলে নিচ্ছি, অসুবিধা নেই, এরকম একটা ব্যাপার। আর ওয়েবসাইট কাঁদছে আমার আপডেট কেউ নেয় না, আমাকে কেউ দেখে না, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছেন? তো সবার আগে যেটা করা সেটা হচ্ছে এই 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 ছেলে মানুষগুলো ত্যাগ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, সবাই বিভ্রান্ত হয়ে আছে, তোমরা জানি ক্যান্ডিডেটস যারা রয়েছে 9-10 এর কবে কি হবে না হবে এই নিয়ে কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত মন্তব্যও নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, খবর যত বড়ই হোক না কেন 2 মিনিট সময় নাও, অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকো এবং দেখে নাও। 2 মিনিটের তো ভেরিফিকেশন, এটা ক সেকেন্ড লাগে। অনেক সময় 2 মিনিটের এই ভেরিফিকেশন 2 সপ্তাহের হতাশা বাঁচিয়ে দেয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর বিভ্রান্তির থেকে বাঁচো। চারিদিকে না নেগেটিভিটি ছড়ানো, বিভ্রান্তি ছড়ানো, এগুলো থেকে বাঁচতে হবে। ফেসবুক পোস্টকে গভর্নমেন্ট অর্ডার মনে করলে চলবে না, কেমন? তো এটুকুই বলার যে 9-10 এর ইন্টারভিউ 4 তারিখ থেকে বলছে, মানে ফেক নোটিশে বলছে যে শুরু হবে, হয়তো 4 তারিখের আগেও কোনো কিছু খবর চলে আসতে পারে, কারণ আশা নিয়ে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ডেটটা নিয়ে প্রবলেম। ব্রেকিং নিউজের চেয়েও গুরুত্বপূর্ণ হলো কারেক্ট নিউজ, এটা মাথায় রাখতে হবে। আমি সবসময় চেষ্টা করি অফিসিয়াল তথ্যের ভিত্তিতেই ভিডিও করতে, সেভাবেই সমস্ত ভিডিও পাবে। তাতে যদি দেরি হয় তাহলে তাও হবে, কিন্তু সেটাকে ভেরিফাই করতে হবে, তারপরে তার সম্পর্কে কোনো কথা। 9-10 এর ভেরিফিকেশন ইন্টারভিউ 4 তারিখে নয়, বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, 4 তারিখের আগেও ডেট দিতে পারে, শিডিউল দিতে পারে, কেমন? সেটাও হতে পারে, বা 4 তারিখের পরেও হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু জানা যাচ্ছে না। যেটি বোঝা যাচ্ছে সেটি হলো খুব তাড়াতাড়ি ইন্টারভিউ এবং ভেরিফিকেশন শুরু হতে চলেছে, এই নিয়ে কোনো সংশয় নেই, এটা হবে। কিন্তু তার মানে এই নয় যে আনঅফিসিয়াল খবরের উপর আমাদের ভরসা করতে হবে, কেমন? আমার সৌগতস ডায়েরি চ্যানেলে ইন্টারভিউ সংক্রান্ত প্রচুর স্টাডি মেটেরিয়ালস আমি এর আগে পর্যন্ত দিয়েছি। 93টা এপিসোড আমার রয়েছে এবং সেগুলো সবাই দেখেছো, সবার কাজে লেগেছে। সবার ভালো লাগাতে আমি মুগ্ধ হয়ে গেছি, আমার খুব ভালো লাগার জায়গা এটা। তবুও কিছু কিছু জায়গা আছে যেগুলোকে টাচ করতে সেই সময় মানে সময়ে মানে হয়নি আর কি, সময় হয়নি সেই সময়। সেই ফাঁকা জায়গাগুলো, সেই বাদ পড়ে যাওয়া কিছু ছোট ছোট ক্ষেত্র, সেইগুলো নিয়ে আমি আবার স্টাডি মেটেরিয়াল নিয়ে আসছি। এবং আজকে দুপুর 1টাতেই কিন্তু একটা প্রথম এই সিরিজের স্টাডি মেটেরিয়াল কিন্তু আসতে চলেছে বিএড থেকে। সেগুলো সব প্রত্যেকটি সাবজেক্টের যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে সববার লাগবে, সেগুলো ভালো করে দেখো। এবং একটা জিনিসই বলবো যে প্রিপারেশন যেন বন্ধ না হয়, প্রিপারেশন রাখো। হ্যাঁ, যদি খুব ভালো প্রিপারেশন হয়ে থাকে তাহলে ঠিক আছে, একটু রাখো, রেখে আপার প্রাইমারির দিকে ঝোঁকো, কিন্তু যদি না হয় প্রিপারেশন বন্ধ করো না। খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই একটা ভালো খবর আশা করব আমরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে, সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে যারা ফেসবুক পোস্টকে গভর্নমেন্ট অর্ডার মনে করেন, কেমন? আর বাকি থাকলো সাবস্ক্রাইবটা করে দিও। আর নতুন নতুন স্টাডি মেটেরিয়াল আসতে চলেছে এসএসসি ইন্টারভিউর জন্য, সেগুলোর জন্য তো অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে। অবশ্যই, ঠিক আছে? ভিডিওটিকে এক্ষুনি লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এক্ষুনি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।